বামপন্থী গণ সংগঠনগুলোর ডাকে আজকের মিছিলে দলে দলে যোগ দেন। বেসরকারীকরণের বিরুদ্ধে আমাদের মিছিল চলছে, ব্যাংক বেসরকারীকরণের বিরুদ্ধে আমাদের মিছিল চলছে, চলবে, চলবে। অবিলম্বে নয়া শ্রম কোড বাতিল করতে হবে, অবিলম্বে নয়া শ্রম কোড বাতিল করতে হবে। অবিলম্বে কৃষকদের কৃষি ঋণ মুকুব করতে হবে, অবিলম্বে কৃষকদের কৃষি ঋণ মুকুব করতে হবে, অবিলম্বে সরকারের সমস্ত সুবিধাগুলো প্রদান করতে হবে। আগামী 28-29 মার্চ ধর্মঘট সফল করুন। আগামী 28-29 মার্চ ধর্মঘট সফল করুন। আগামী 28-29 মার্চ ধর্মঘট সফল করতে এলাকার জনগণ এগিয়ে আসুন। আগামী 28-29 মার্চ ধর্মঘট সফল করতে এলাকার জনগণ এগিয়ে আসুন। ইনকিলাব জিন্দাবাদ। শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে। শ্রমিক স্বার্থ বিরোধী শ্রম কোড অবিলম্বে বাতিল করতে হবে। অবিলম্বে সমস্ত কৃষি ঋণ মওকুফ করতে হবে। অবিলম্বে সমস্ত কৃষি ঋণ মওকুফ করতে হবে। ব্যাংক বিমা বেসরকারীকরণ করা চলছে না, চলবে না। ব্যাংক বিমা বেসরকারীকরণ করা চলছে না, চলবে না। বেকারদের কর্মসংস্থানের স্বার্থে অবিলম্বে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। বেকারদের কর্মসংস্থানের স্বার্থে অবিলম্বে সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ। আগামী 28-29 মার্চ ধর্মঘট সফল করুন। আগামী 28-29 মার্চ ধর্মঘট সফল করুন। আগামী 28-29 মার্চ ধর্মঘট সফল করতে জনগণ এগিয়ে আসুন। আগামী শহরের মূল যে পথটা রয়েছে সেটা আমরা হেঁটে আজকে এখানে জমায়েত মিলিত হয়েছে। আজকের এই যে মিছিল, যে কারণে আমরা এই মিছিলটা করলাম, এ সম্পর্কে আমার আগের বক্তাগণ তারা বলেছেন, আপনারা শুনেছেন, আপনারা অনেকেই জানেন। আজকে বিজেপি সরকারের শাসনে দেশের সব অংশের মানুষ, ক্ষেত মজদুর থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ ভারতবর্ষে দাঁড়িয়ে রয়েছেন, তারা আজকে নানাভাবে আক্রান্ত হচ্ছে। অর্থনীতিগতভাবে আক্রান্ত হচ্ছে, মান হয়তো কাজ হারাচ্ছেন, সেটা তো আপনারা দেখেছেন। কিন্তু এই অংশের মানুষের জন্য এই গত 7-8 বছরের মাথায় দেশের যে কেন্দ্রীয় বিজেপি সরকার একটুকু সময় দিয়ে তাদের কথা বাবার শুধু গ্রহণ করল না, কোনো পদক্ষেপ গ্রহণ করল না, কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করল না। অনেকটা যুদ্ধ দিয়ে মনোভাব দিয়ে এই অগণিত মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। জিনিসপত্রের দাম বাড়ছে, সাধারণ অংশের মানুষ ক্রয় ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছে, বেকাররা কর্মচ্যুত হয়ে যাচ্ছে, অনেকে বয়স উত্তীর্ণ হয়ে গেল, আর চাকরির দরকার করতে হবে সরকারের কাছে, বয়সের এই চাকরি দাবি করবে কি করে? অন্তরায় ক্ষমতা আসার আগে গাল ভরে পরিচয় দেওয়ার চেষ্টা করেছে, ওরা ক্ষমতায় আসলে বছরে 2 কোটি লোকের চাকরির ব্যবস্থা হবে। এখন 8 বছর হয়ে গেল বিজেপি সরকারের বয়স, তাহলে 8 দুগুণে 16 কোটি মানুষের চাকরি হওয়ার কথা। প্রতি বছরে 2 কোটি করে 8 কোটি মানুষের, 8 দুগুণে 16 কোটি মানুষ চাকরি হবে, বেকারের চাকরি হওয়ার কথা। এত তো হোক, হ্যাঁ।
সরকারি চাকরি ছাড়া বিকল্প বেকারের কাজে দুটো পয়সা রোজগার করার যে রাস্তাটা, যে পথটা অত্যন্ত বেকারের কাছে প্রয়োজন, সে বিকল্প পথ তারা তৈরি করলো না। অর্থাৎ তুমি যতদিন বাঁচো, যদি মরেও যে আমাদের করার কিছু নেই। অর্থাৎ মানুষের যে তার মানুষ পর দিন আরো দুর্দশায় চলে যাচ্ছে। বেকার দিনের পর দিন বেকার, বছর 1 কোটি চাকরি দেওয়ার পরিস্থিতি কোথায়? এই সরকারের এটার সাথে আমাদের ভারতবর্ষের যে মানুষ এটাই দাবি করছে, এই বেকারদের স্বার্থে এবং সমস্ত শ্রমিক কৃষক দিনমজুর স্বার্থে আমাদের সারা ভারতবর্ষের গণতান্ত্রিক আন্দোলনের যে ডাক দিয়েছে, আমাদের দল এটা সমস্ত অংশের মানুষ এটাকে সমর্থন করবেন। ত্রিপুরা রাজ্যের মধ্যে তাই চলছে। এই বিজেপি এবং আইপিএফ সরকার আসার আগে কে বলছিল বছরে 50,000 চাকরি দেবে, মিস করে চাকরি পাবে। এই মিস করে বাবা এখন কোথায়? এখন হাওয়া হয়ে গেছে। এই ভোট আদায়ের জন্য কত প্রতিশ্রুতি দিয়েছিল, সব মিথ্যা জুমলাবাদ। কাজে এটাই আমাদের দাবি যে 10,323 যাদের প্রতিশ্রুতি দেওয়া হলো চাকরি দেওয়ার জন্য এখন নেই। যারা ত্রিপুরা রাজ্যে বেকার আছে তাদের কোনো কর্মসংস্থান নেই। দিনের পর দিন তারা এখন অসহায় অবস্থায় আছে। তাদের বছর শেষ হয়ে গেছে, আর তাদের মেয়াদ শেষ হলে পর আর চাকরির কোনো আশা নেই। কাজেই শ্রমিক কৃষক দিনমজুর ক্ষেত মজুর তার সাথে আমাদের যে ভারতবর্ষের যা শ্রমিক ত্রিপুরা রাজ্যের শ্রমিক তাদের স্বার্থে বছরে 340 টাকা হাজিরা আমরা দাবি করছি। বছরে 200 দিন শ্রমিকের কাজ দেওয়ার জন্য দাবি করছি। আর বেকারদের স্বার্থে যে সমস্ত কর্মস্থান খালি আছে, বিভিন্ন দপ্তরে পোস্ট খালি আছে, এটা অবিলম্বে পূরণ করতে হবে। কাজেই আপনারা জানেন এই দাবি সম্পর্কে এটা আর ব্যাখ্যা করতে যাচ্ছি না। আগামী দিনে এই সমস্ত দাবি না মানলে পরে আমরা দেশব্যাপী আবার আন্দোলন করব। সবাই এগিয়ে আসবেন। এই সমস্ত প্রতিশ্রুতির বিরুদ্ধে কেন পূরণ হয়নি তার জন্য সমস্ত অংশের মানুষ এগিয়ে এসে আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করতে হবে। এই কথা বলে আজকে যারা এই মিছিলে যোগদান করেছেন, যারা মিছিলে আসেননি, সবাইকে পার্টির পক্ষ থেকে, সমৃদ্ধ ধর্মগতের পক্ষ থেকে আমি নিজে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।